শুভরাত্রি বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রাম থেকে ভোলা নদীপথে এবং সড়ক পথে কিভাবে আসতে হয়। মোট কথা একটা ভ্রমণ, ছোটোখাটো একটা ভ্রমণ। দিনটি ছিল রেইনি সিজনের দিন। তখন আসলে রাতের বেলা টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল। যদিও বৃষ্টির সময় রাতের বেলা ভ্রমণ করা একটু ভয় লাগে, তারপরেও আসলে আমি প্রয়োজনেই ভ্রমণটা করছিলাম। আমি এখন বাসের মধ্যে বসে আছি। মধ্যরাতে বাসটি একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়ালো। আমরা একটু কিছুক্ষণ রেস্ট নিলাম। আসলে বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টি মাখা রাতে ভ্রমণ খুবই ভালো লাগছিল। পাশে দেখতে পাচ্ছিলাম দোকানগুলি খোলা, একটু ভয় ভয় লাগছিল। বাসের মধ্যে নিজেকে একটু ভিডিও করলাম। আসলে তখন রাত বাজছিল 12টা বা 12:30 এরকমই হবে। রাতের বেলা বাইরে দিয়ে যখন জানালা দিয়ে তাকাচ্ছিলাম তখন দেখছিলাম কিছু ফলের দোকান খোলা আছে। আসলে রাতের বেলায়ও এই রাস্তাটা ব্যস্ত থাকে, বিশেষ করে আপনার চট্টগ্রাম থেকে ফেনী হয়ে নোয়াখালী হয়ে যে লক্ষ্মীপুর পর্যন্ত, যে লক্ষ্মীপুর পার হয়ে যখন আমরা মজু চৌধুরীর ঘাটের আগে আসলাম তখন আল্লাদান হোটেল নামে একটা হোটেলে বাসটি দাঁড়ালো। তখন আমি কিছু নাস্তা করে নিলাম। আসলে তখন রাত বাজে প্রায় 1:45। চারিপাশে ঘোর অন্ধকার, আশেপাশে কোনো লোকজন ছিল না, শুধু আমরা বাসের যাত্রী আর হোটেলে কিছু লোকজন ছিল, তারা নাস্তা করছিল। যদিও রাতের বেলা আসলে জানি নিরাপদ না। নাস্তা শেষে আমরা বেরোলাম, কিছু কুকুর ঘেউ ঘেউ করছিল। তখন আমরা প্রায় মজু চৌধুরীর ঘাটের কাছাকাছি। ড্রাইভারকে বললাম, ভাই একটু গান চালান। গানের তালে তালে আমরা ঘাটে পৌঁছে গেলাম। ঘাটে গিয়ে দেখলাম যে লঞ্চ কুলে দাঁড়ানো। চারিপাশে আসলে কোনো তেমন লোকজন নেই, কারণ আবহাওয়াটি খুবই খারাপ ছিল। লঞ্চের ভিতর গিয়ে একটু বসলাম, দেখলাম 2-1 যাত্রী আছে। তখন ভালো লাগছিল। তখন নিজেকে মনে হলো না, রাতের জার্নি এখন ভালোই হবে, কারণ একা একা খুবই বোরিং লাগছিল। কারণ আমরা বাসে যাত্রী ছিলাম 2-3 জন। আসলে লঞ্চে বসলাম। লঞ্চের ভিতরে বসার পরে খুব ক্লান্ত মনে হলো, কারণ 6-7 ঘন্টার বাস জার্নির পরে লঞ্চে ব্যাগটা বিছায় আসলে শুয়ে পড়লাম। একটু ঘুম আসার চেষ্টা করলাম। যদিও লঞ্চ ছাড়বে 4টার দিকে, 4:15 দিকে, ততক্ষণ একটু রেস্ট নেওয়ার চিন্তা করলাম। আসলে ঘুম আসতেছিল না, তারপরে একটু চেষ্টা করলাম যে রেস্ট নেই। তখন ভোর 4:30 থেকে 4:45 বাজছিল। তখন দূরে একটু দেখা যাচ্ছিল হালকা হালকা। তো আমি লঞ্চের ছাদে উঠলাম। ওয়াও, কি সুন্দর পরিবেশ! আসলে এখন মনে হচ্ছে জার্নিটা সাকসেস। নদীপথের জার্নি আসলেই খুব মজার, যদি সেটা আবহাওয়ার অনুকূলে হয়। তা দেখতে পাচ্ছেন আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যে লঞ্চের উপরে অনেক যাত্রী। তখন আসলে একটু ভালো লাগতেছে যে কিছুক্ষণ পরেই আমি ভোলা পৌঁছাবো। তা আমি একটু নদী দেখছি, আসলে নদীর স্রোত ছিল হালকা। আসলে শরীরটা এত ক্লান্ত ছিল যে ঘুমও আসছিল, তাই লঞ্চ থেকে 1 কাপ কফি নিলাম। কফি নিয়ে আসলে লঞ্চের ছাদে খাচ্ছি। তখন একটু নিজেকে রিফ্রেশ মনে হচ্ছে। রাতের জার্নি কষ্টের হলেও সকালে উঠে যখন কফির কাপে চুমুক দিলাম তখন খুবই ভালো লাগলো। কিছুক্ষণের মধ্যেই ভোলা ইলিশা লঞ্চঘাট পৌঁছে যাব। তা আমি একটু 2 সাইডের ভিউগুলো নিয়ে নিচ্ছি। যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, তাহলে আমি রেগুলার আমার যে ভ্রমণ সেটার আর ভিডিও আপলোড করতে পারবো। অবশেষে ভোলা ইলিশা লঞ্চঘাটে পৌঁছালাম। আসলে ঘাটের সকালের যে দৃশ্যটা সেটা কোলাহলপূর্ণ এবং ব্যস্ত
খুবই দিনটা আসলে ভোলার যে ইলিশা লঞ্চ ঘাট সেটা খুব ব্যস্ততার মধ্য দিয়ে সকালটা শুরু হয়। সেটা আসলে ভোলার যে লঞ্চ ঘাট এটা না দেখলে, সকালের যে দৃশ্য এটা না দেখলে অনুমান করা যায় না। হ্যাঁ ভিউয়ার্স, এতক্ষণ দেখলেন চট্টগ্রাম থেকে নদীপথে এবং সড়ক পথে ভোলার যে একটা ভ্রমণ, সেই লম্বা ভ্রমণে আমি আপনাদেরকে অনেক কিছু দেখালাম। যদি আমার এই ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।